वही चुनकर खामोशी यूं चल जाए अकेले कहाँ जिंदगी कैसी है पहेली कभी तो हंसा কি মা সেলাই মেশিন ঘুরিয়ে বাজার খরচ উঠছে না বাবু? মা আমাদের কেউ দেখেনি কেন? তোমার ভাই যে বাবার কাছ থেকে টাকা ধার নিয়ে সুদে টাকা খাটাতো, ফেরত তো দিতই না, শুধু নিত। দিদি, এই দিদি, বেশি না। জামাইবাবুকে 7,000 দিতে বল না এবার, সামনে সপ্তাহে শোধ দেবো। দিদি, আমি তো নিজের ভাই। এটাকে দেখো, বারবার বলে তো কত কত টাকা নিয়ে গেলি, কবার নিয়েছিস, কত নিয়েছিস মনে আছে? তোর জামাইবাবু কিছু বলে না, বাবুও তো বড় হচ্ছে। जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी कैसी है पहेली हाय कभी तो हंसाए দেশের মোট 11টি লিডিং নিউজ চ্যানেল লাইভ করে তোমার না আমি করব না। এটা না বললে তো হবে না। আমি তো সবচেয়ে বড় সুইসাইডটা তুমি করলে। আরে শুধু হাতছাড়া করা ঠিক হবে না। তোমার সাথে হ্যাঁ তোমার বডির সাথে একটা সেলফি ক্যামেরা লাগানো থাকে। প্রতি সেকেন্ডে মৃত্যু পথে এগিয়ে যাওয়ার অনুমতিটা তুমি বলতে থাকলে নয়। মানুষ তোমার সঙ্গে একাত্ম হবে। দিনের বেলা ভরা বাজারে শহরের উপকণ্ঠে এমন একটা সুইসাইড লাগে মানুষ আগে কখনো দেখেনি। তার এক্সাইটেড মানুষের চায় সেখানে হ্যাঁ ধনঞ্জয়ের কাছে মনে আছে না প্রতি মুহূর্তে আপডেট পেয়েছি আমরা। তুমি কি টিভি করছো, কি পোশাক পরেছো, বাড়ির লোকের কথা তোমার মনে পড়ছে কিনা জানতে চাইলে মানুষ। এটা একটা জাতীয় সুইসাইড হবে সেখানে তোমাকে নিয়ে বড় বড় চ্যানেলগুলোতে বিতর্ক সভা করবে, পুলিশ প্রশাসন রাজনৈতিক দল টিভি চ্যানেলে ছড়া তুমি ভাবতেই পারছো না এই দলগুলো তোমাকে নিয়ে ভাববে সিকান্দার ওটা দেশ আর সূত্রে ভাববে তোমার ডিভিশন মধ্যে হয়ে তুমি ন্যাশনাল হিরো না না আমি কোনো ন্যাশনাল হিরো হতে চাই না। সিকান্দার হতে চাও না? আমরা তোমাকে সিকান্দার বানাবো, সুইসাইডাল সিকান্দার। ইতিহাসের পাতায় তোমার নাম লেখা থাকবে। এমিলি ডুরকেইমের মতো সমাজবিজ্ঞানীরা চর্চা করবে তোমার সাইকোলজি অফ সুইসাইড। মাই সিস্টারের বিরুদ্ধে টপ ফ্লোর বাড়ি কাজ করে ওই নিচে বলে মানে ব্যবস্থাটা এমন করা হয়েছে, 80 দেবার পর মৃত্যু হলেই দড়িটা খুলে যাবে অটোমেটিক। তারপর তোমার বডিটা ওই মাল্টি স্টোরি বিল্ডিং এর টপ ফ্লোর থেকে আছড়ে পড়বে মানুষের সামনে। জনগণের সামনে ফোরকাস্ট হওয়ার এর চেয়ে ভালো কোনো উপায় নেই সিকান্দার। না আমি সুইসাইডটা করবো না। এখন না বললে তো হবে না, সমস্ত স্পন্সর আমরা নিয়ে ফেলেছি, সুইসাইডটা হবে। চলো কারখানাতে তোমার বাবা সুইসাইড লাইনটা আমরাই সাজিয়ে দিলাম। কি শ্রমিকদের সামনে তাদের আইডল হিসেবে দাঁড়িয়ে মালিকদের প্রবেশ করা মাত্রই বাবা সুইসাইড করেননি। গলায় ফাঁস লাগিয়ে মালিক পক্ষকে ভয় দেখানোর কথা ছিল না, কিন্তু আমাদেরই একজন লোক শ্রমিকের পোশাক পরে তাকে ধাক্কা মারে। সিম্পল। আমার বাবাকে ভুল বুঝেছেন আপনারা। আমি ছোটবেলা থেকে বাবাকে ভুল বুঝে এসেছি। আমার বাবা সুইসাইড করেনি, কিন্তু শ্রমিকরা ভাবলো তাদের দাবি আদায়ের জন্য তোমার বাবা প্রাণ দিয়েছে অ্যাজ এ লিডার। কিন্তু আমাদের পেমেন্টটা কি করেছিল কারখানার মালিক। অ্যাজ এন ইউনিয়ন লিডার তোমার বাবাকে তারা সরাতে চাইছিল। যাই হোক, ওসব পুরোনো কথা ভেবে লাভ নেই। ওকে এখানে দড়ি দিয়ে ফেলে
কি দেখছিস? ভাবছিস বেঁচে আছি কিনা? বেঁচে আছি, বেঁচেই থাকবো। না হলে সেদিনই মরে যেতাম, যেদিন আমাকে ওই কোঠায় ওরা বেঁচে দিল। অচেনা লোকগুলো যখন শরীরে হাত দিত না, শরীরের মধ্যে বিদ্যুতের মতো চমকাতো। ঘেন্না। কিন্তু আমি মরে যাইনি, পারতাম বিষ খেয়ে কিংবা গলায় শাড়িটা পেঁচিয়ে ঝুলে থাকতে। তাছাড়া যেদিন ওরা তোর সামনে আমাকে টানতে টানতে নিয়ে গেল, সেদিনও নিজেকে শেষ করে দিতে পারতাম। তাই যারা তোর মতো জীবন থেকে পালিয়ে যেতে পারে না, তারাই শুধু বেঁচে থাকে, তাদের বাঁচতে হয়। কিন্তু তুই তো আটকে গেছিস নিজেরই জানে। কি ভেবেছিস সুইসাইড করে তুই তোর মুকাদ্দারের সিকান্দার হবি? আরে সিকান্দারটা বুকের মধ্যে তৈরি হয়ে যায়, কেউ তাকে বানাতে পারে না। আত্মহত্যা কোনো সিকান্দারের ভাষা নয়। আরে আসল সিকান্দার হতে গেলে লড়াই করতে হবে চোখে চোখ রেখে। এই সমাজে সবচেয়ে বড় অন্যায় কি জানিস? দুর্বল হয়ে থাকা। দুর্বলকে এই সমাজ, এই রাষ্ট্র ব্যবহার করে। তাই দুর্বল হয়ে থাকবি নাকি উঠে দাঁড়াবি, এটা তোর হাতে।